হাই বন্ধুরা, আজকে যাচ্ছি বাবার বাড়িতে, গ্রামের বাড়ি। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, সব দেখতে পাবে। এই যে আমাদের আরাফ উস্তাদ, উস্তাদ তাকাবে না। হেভি হবে আজকে। কত পাট, করেইনি। নাও নাও, ধরো 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 ধরো। এই যে আমাদের আইসক্রিম বয়। এখন পর্যন্ত করি তো হাই বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? এই যে তোমাদের প্রথমেই বলেছি যে বাবার বাড়িতে যাচ্ছি, প্রায় বাবার বাড়ি চলে এসেছি। এই দৃশ্যটা কি সুন্দর লাগছে না? একদম অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখো। মানে কি বলবো, মানে পাট, এদিক পাট জলে দেওয়া আছে, পাটখাটি, এদিক আকাশটা কি দারুণ না, দেখতেই পাচ্ছ। এবার এই যে চলে এসেছি আমরা, এটা চেকপোস্ট, বুঝেছো? এখানে গাড়ি, বাস, মানে অটো যায় আসুক না কেন, এই পুলিশগুলো চেক করে, কারণ আমাদের ওখানে বর্ডার তো, যাতে কোনো বেআইনি জিনিস মানে নিয়ে যেতে পারে না কেউ, তার জন্য। এই যে প্রায় আমরা চলে এসেছি বয়রা বাজার। সত্যি ভাবলে অবাক লাগে, 10 বছর আগে জায়গাটা কেমন ছিল আর এখন কত চেঞ্জ হয়েছে, কত পরিবর্তন হয়েছে। এই যে এবার আমরা এখানে নামবো, এই চলে এসেছি। কিন্তু বাবা মায়ের জন্য কিছু নেওয়া হয়নি, তাই দিদি একটু মিষ্টি নিয়ে নেবে, অল্প করে একটু মিষ্টি নেওয়া হচ্ছে বাবা মার জন্য আর কাকিমাদের জন্য। এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাস থেকে নেমে টোটো ধরেছি, টোটো করে এই যে চলে এসেছি, প্রায় বাড়িতে চলে এসেছি। এই যে এবার নামবো এখানে। তোমরা দেখতেই পাচ্ছ কত বন জঙ্গল আমাদের এই গ্রামের এই দিকটাতে। এই যে নেমে পড়েছি। এই যে এটা আমাদের ঘর বাড়ি। এই যে সামনে এই বাড়িটা কাকাদের, সামনে যে গোলা দেখতে পাচ্ছ, আমাদের ধান চাষ করা হয়, ওই গোলাতে রাখা হয়। এটা কাকাদের ঘর, ঠিক আছে? কাকা কাকিমা থাকে এখানে, ভাই থাকে, ওরা থাকে এখানে। আর এই যে ফাইনালি এটা হলো আমার বাবার বাড়ি, মানে এই বাড়িটাতে আমার বাবা মা থাকে। এই যে রান্নাঘর, ওই যে রান্না করছে মা। এই যে আমরা চলে এসেছি, অনেক বছর এখানে থাকা হয়নি তো, তার জন্য গাছ টাছ হয়ে গেছে, একদম মানে বন জঙ্গল হয়ে গেছে। এই যে আমরা চলে এসেছি, দিদি ঘরে উঠেছে, মা রান্না করছে, বাবা মাঠে গেছে, বাবা বাড়িতে নেই, বাবা আসবে। এই দেখো আমাদের অনেকটা জমি, সেই জমিতে মানে মানুষজন না থাকলে যা হয়, পুরো জঙ্গল হয়ে গেছে। রিতম, এই যে এবার ছেলেদের চান করানো হয়ে গেছে, মার রান্নাও হয়ে গেছে, মা খেতে দিয়েছে ভাত, বেশি কিছু করেনি, বারণ করেছিলাম। এই যে উলের ডাঁটা করেছে তোমার সর্ষে বাটা দিয়ে, আর চুনো মাছের ঝাল করেছে। মানে মায়ের হাতে রান্না তো, মানে যাই করুক না কেন খুবই অপূর্ব লাগে খেতে, অনেক দিন পর মায়ের হাতে রান্না বলে কথা। আর এই যে একটু খাসির মাংস করেছে, আমাদের এখানে না খাসিটা খুব সুন্দর, মানে একদম দেশি খাসি যারে বলে, মানে মাংসটা খুবই নরম, মানে তোমার প্রেশার কুকারেও দেওয়া লাগবে না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়, খুব সুন্দর মাংসটা। এই যে আমি, বাবা, দিদি, দিদির ছেলে সবাই মিলে খেতে বসেছি। খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়ে নিয়েছি, ঘুম হয়ে গেছে। এবার পাশেই কাকার মেয়ের বাড়ি, সেখানে চলে এসেছি, এটা বোন হয়, বোনের বাড়ি চলে এসেছি। কিছু খাবো না বলেছি, তাও একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, সেটা খেয়েছি। এদের এদের বাবুই পাখির বাসা, আমার দিদি ভালো নাম দিয়েছে, বাবুই পাখির বাসা। আমার বোন এই দেখো, এই আসতে চাইছে না, তার জোর করতে চেয়ে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাইস। হাই গাইস করছে আর কেমনি বাবা
না না, তোর বেশি দেবো না, সামান্য একটা দেবো। দেখো পরিষ্কার করে যাচ্ছে, কাকা কাকা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা বিএসএফ ক্যাম্প। আমাদের বাজার থেকে, বয়ডা বাজার থেকে বাড়ি যেতে গেলে আমাদের বিএসএফ ক্যাম্প পড়ে। বিএসএফ ক্যাম্প পার করে এই যে কলা বাগান, তারপর ধান গাছ, আর এই ডান দিকে না খুব বড় পুকুর। এই পুকুরের সাথে না অনেক স্মৃতি জড়িয়ে আসছে। ছোটোবেলায় এখানে চান করা, কাঁচা কুচো সব করেছি, বুঝতেই পারছো। এবার এই যে এখানে এই মাঠটাতে খুব কীর্তন হয়। এই যে চলে এসছে, এইটা হলো তোমার আলো জ্বলছে, বর্ডারে আলো জ্বলছে। এই যে রওনা দিয়ে দিয়েছি আমরা। এটা হলো বাগদা বাজার। এখানে না হাট হয়, বড় হাট হয়। জামা কাপড় কিনতে আসতাম, মানে ছোটোবেলাতে বাবার সাথে জামা কাপড় কেনা, পড়তে আসা। এখানে বিডিও অফিসও, এখানে আসতাম। এখানেও মানে খুব মানে ভালো জায়গাটা, সুন্দর। এবার দোল ঝুলন হয়, জায়গাটা খুবই সুন্দর। এই যে তাই তোমাদেরকে একটু বাজারটা দেখাচ্ছি, কেমন বাজার। এই হাবড়াতে না, হাবড়া না, এই বাগদাতে আমি 11-এ যখন পড়তাম তখন এখানে টিউশনি পড়তে আসতাম। এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে মা কিছু সবজি পাঠিয়েছে, আমাদের ক্ষেতের সবজি, একদম ফ্রেশ সবজি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। মিষ্টি কুমড়োর ডাঁটা পাঠিয়েছে, পুঁই শাক পাঠিয়েছে, পেঁপে পাঠিয়েছে, কাঁকরোল পাঠিয়েছে। এগুলো সব আমাদের মানে জমিতে চাষ হয়, আমার বাবা চাষ করে। ওলের ডাঁটা পাঠিয়েছে, খুব সুন্দর, আমাদের খাওয়ার জন্য এগুলো পাঠিয়েছে। তাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে কী কী পাঠালো আমাদের জন্য, তাই তোমাদেরকে শেয়ার করলাম। সবাই জানাবে কেমন হয়েছে আমার এই ব্লগটা, আমার গ্রামের বাড়িটা কেমন। টাটা, বাই।